তো এখন আমাকে বললো নড়াচড়া ঘুরতে বারণ, বেশি হাঁটা। হ্যালো ভিউয়ার্স, আমি সুমনা আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আজকে যেদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল আমার ফাস্টিং গ্লুকোজ টেস্ট বা ডায়াবেটিস টেস্ট, যাই বলুন না কেন প্রেগনেন্সিতে এই টেস্টটা করা বাধ্যতামূলক। তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই ও আবার আগের দিনই একটা ইলেকট্রিক স্কুটার কানেক্ট করে নিচে দাঁড় করিয়ে রেখেছিল। ভাগ্যিস কেউ নিয়ে যায়নি, যাতে সকালবেলা বেরিয়ে এদিক ওদিক আর খুঁজতে যেতে না হয়, সেই জন্যই এই কাণ্ডটা করা। এদিক ওদিক খুঁজতে গেলে ওখানে কিছুটা টাইম ওয়েস্ট হবে, আর আজকে তো অনেকক্ষণ একটা না খেয়ে থাকার ব্যাপার রয়েছে, তাই যত তাড়াতাড়ি টেস্টটা করা হবে তত তাড়াতাড়ি আমি খেতেও পারবো। তো যাই হোক, বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল, আর পৌঁছেও গিয়েছি। তবে হ্যাঁ, আজকের এই টেস্টটা হসপিটালে হবে না, আজকের টেস্টটা হবে অন্য একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে কূপ। তো আজকে এই গ্লুকোজ টেস্টের জন্য একটা পেমেন্ট করতে হবে, তো এখন ও সেই লাইনেই দাঁড়িয়ে রয়েছে। তো পেমেন্ট করার পর আমাদেরকে এই বিশাল বড় এরকম একটা হল রুমের মধ্যে এখানে পাঠানো হলো। তো বললেন যে এখানেই আজকে টেস্টটা করা হবে, আর যিনি টেস্ট করবেন উনি রুমের ভেতরেই রয়েছেন। তো আমাদেরকে বাইরে একটু বসতে বললেন, আর একটু পরেই আমাকে ডেকে নিয়ে যাবে। তো এই যে প্রথমবার ব্লাড দিয়ে চলে এলাম, আর ওখানে প্রথমে যাওয়ার পরে ওই ইনস্ট্যান্ট যে ডায়াবেটিস টেস্ট করার মেশিনগুলো হয়ে থাকে, ওগুলোতে আগে ফার্স্টে ডায়াবেটিসটা চেক করলেন। তো দেখলো সব ঠিকঠাকই রয়েছে। তারপর ব্লাড নিল, নেওয়ার পরে ওই 1 গ্লাস আমাকে গ্লুকোজ খাওয়ালো। 1 গ্লাস বলতে ওই 75 ml একটা বটল থাকে, তো ওটা পুরোটাই খেতে হবে। তাও আবার কি একটু একটু করে যে খাবো সেই উপায় নেই, কিন্তু ওনার সামনে বসেই ঢকঢক করে একেবারে পুরোটা খেয়ে নিতে হবে। আর গ্লুকোজের ফ্লেভারটা ছিল লেমন, কিন্তু লেমন হলে কি হবে, সে যে কি পরিমাণে ক্যাটক্যাটে মিষ্টি, যারা এটা টেস্ট করেছে এর স্বাদ কি ছিল তারাই বুঝতে পারবে। তো যাই হোক, গ্লুকোজ ওয়াটার খাওয়ানোর পরে আমাকে বললেন এখন বসে বসে 1 ঘন্টা রেস্ট নিতে। খুব বেশি হাঁটাহাঁটি একদমই করা যাবে না, চুপচাপ এক জায়গায় বসে থাকতে হবে। তো এখন এখানে বসে বসে 1 ঘন্টা ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই, বাইরে তো একদমই যাওয়া যাবে না। তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, এখানে বাচ্চাদের জন্য দেখুন অনেক রকমের কালার করার শীট রয়েছে। অনেকেই তো সাথে করে ছোট বাচ্চাদের নিয়ে এসে থাকেন, আর ধরুন তাদেরকেও অনেকটা টাইম এখানে কাটাতে হলো। আর ছোট বাচ্চাদের পক্ষে একটা জায়গায় অনেকটা টাইম কাটানো বেশ কষ্টকর হয়ে থাকে। তো তাদের কথা ভেবেই এখানে বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার, পশু পাখি, ফল ফুল ইত্যাদি সব ড্রয়িং পেপারগুলো রাখা রয়েছে, যাতে বাচ্চারা তারা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী এগুলোতে কালার করতে ব্যস্ত থাকে, আর তার সাথে সাথে সময়টাও ভালোভাবে কেটে যায়। আর দেখুন না, অনেকেই আবার কালার করার পাশাপাশি তারা তাদের নাম আর কোন ডেটে ড্রয়িং করেছিল সেটা মেনশন করে এই দেয়ালের মধ্যে টানিয়ে দিয়ে গেছে। এখন তো এগুলো দেখে আমারও মনে হচ্ছে যে আগে যদি জানতাম যে এখানে এইসবেরও ব্যবস্থা রয়েছে, তাহলে আমিও বাড়ি থেকে কয়েকটা স্কেচ পেন নিয়ে এসে এখানে বসে বসে এগুলো কালার করতে থাকতাম। 1 ঘন্টা চুপচাপ বসে থাকার থেকে এখানে বসে বসে এগুলো কালার করা ঢের ভালো। আর ওই দেখুন, উনি ছোট ছোট 2টো বাচ্চা নিয়ে এসেছে, তো বড় বাচ্চাটা তো অত ডিস্টার্ব করেনি, ছোটটা একটু ঘ্যান ঘ্যান করছিল। তারপর এখানকারই একজন স্টাফ এসে এইসব ড্রয়িং পেপারগুলো বাচ্চাটাকে দিয়ে একটু ভোলানোর চেষ্টা করছিল। আমি আর কি চুপচাপ বসে বসে ওদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখছি, আর আপনাদের জন্য একটু ভিডিও করে আনলাম।
আর বসে থেকে থেকে আমার পাগুলোর অবস্থা দেখেছেন, একেই তো আগে থেকে ফুলে ঢোল হয়েছিল, এখন আরও ঢোল হয়ে গেছে। তো ঘড়িতে এখন বাজে 10টা 15, আর এখন সেকেন্ড টাইম ব্লাড দিয়ে এলাম। প্রথমবার নিয়েছিল 9টা 15, তারপরে ওই গ্লুকোজ ওয়াটার খাওয়ানোর পরে এখন 1 ঘন্টা পর 10টা 15 বাজে, এখন আরও একবার নিল। তো প্রথমবার ওই ডান হাত থেকে নিয়েছিল, আর এবারে বাঁ হাত থেকে নিয়েছে, আর ডান হাতের ওটা খুলে দিয়েছে। তো এখন আরও 1 ঘন্টা বসে বসে রেস্ট করতে বললেন। মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 15, তো 1 ঘন্টা পর 11টা 15 নাগাদ আবার শেষবারের মতো ব্লাড নেবে। আর যিনি আমার ব্লাড নিচ্ছিলেন বেশ বয়স্ক মতন একজন ভদ্রমহিলা। তো আমরা না এখানে আসার পর থেকে উনি তো আমাদেরকে সমানে সরি বলে যাচ্ছেন। তার কারণটা হলো, প্রথমে যখন আমরা জানতে গিয়েছিলাম যে আজকের এই টেস্টটা কোন দিকে করা হবে, তো উনি তখন ভুল করে আমাদেরকে অন্য একটা সাইডে পাঠিয়ে দিয়েছে। তো ওখান থেকে আবার আমাদেরকে এইখানে পাঠানো হয়েছে। তো পরে যখন উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তো সেই থেকে আমাদেরকে সমানে সরি বলে যাচ্ছে 100 বার করে। আর এদিকে তো পরের 1 ঘন্টা সময় কাটাতে কাটাতে আমার শরীরটা না শেষের দিকে বেশ খারাপ লাগা শুরু করেছে। প্রথম 1 ঘন্টা না হয় সেরকম কিছু মনে হয়নি, যেমন তেমন করে কাটিয়ে দিয়েছি। খিদে তো অবশ্যই পেয়েছিল, তবে শরীর খারাপ লাগেনি। কিন্তু পরের 1 ঘন্টা শেষের দিকে আমার প্রচণ্ড পরিমাণে গা গোলাতে শুরু করে। আর গা গোলাবেই না কেন বলুন, সকাল থেকে একে তো খালি পেটে, তার মধ্যে 1 গ্লাস আবার চিনি গোলা জল খাইয়েছে। শেষমেশ আর ধরে রাখতে পারলাম না, সেই বমি হয়েই গেল। তো তারপর 1 ঘন্টা পরে ওই 11টা 15 নাগাদ লাস্ট বারের মতো ব্লাড দিয়ে ওখান থেকে টাটা বাই বাই করে এখন চলে এসেছি একটা ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে যাচ্ছি একটু শপিং মলে, একটু কেনাকাটা করার আছে। তো শপিং করে একেবারে লাঞ্চ সেরে তারপরে বাড়িতে ফিরবো, কারণ আজকে এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। এরপরে বাড়ি আসবো, বাড়ি এসে রান্না বান্না করবো। ওরে বাবা, আজকে আর সেই এনার্জি নেই শরীরে। তাই ও তো আগেভাগেই বলে দিয়েছে যে আজকে আর বাড়িতে এসে রান্না বান্না করার কোনো দরকার নেই, একেবারে ফেরার পথে লাঞ্চ করে তবেই ফিরবো। তো পৌঁছে গেছি আমরা শপিং মলে। আর শপিং শুরু করার আগেই ও বলল, দাঁড়াও এই ম্যাসাজ চেয়ারে 5 মিনিট বসে একটুখানি আরাম করে যাই, কারণ সকাল থেকে আজকে ওরও অনেক খাটাখাটনি হয়েছে। আমি যতক্ষণ ওখানে একা একা বসেছিলাম, ওই সময় ও আবার একটু এসেছিল রিমিনি সেন্টারে, কিছু কাজ ছিল। তারপর ওখান থেকে বাংলাদেশি দোকানে গেছে, ওখান থেকে কিছু বাজার টাজার করে আবার গিয়েছিল বাড়িতে সেগুলো রেখে আবার আমাকে নিতে এসেছে। তো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ির মধ্যেই ছিল। তাই আমি বললাম, ঠিক আছে এখানে বসে না হয় 10 মিনিট রেস্ট করে যাও। আজকে ওই কেনাকাটা বলতে আমার জন্যই 1-2 জামা কাপড় কিনবো, কারণ লাস্ট কয়েকদিন ধরে আপনারাও হয়তো ব্লগে দেখেছেন যে আমি এই একটা জামা পরেই সব জায়গায় যাচ্ছি। আর সত্যি সত্যি আমি যেখানেই যাচ্ছি কোনো জামা কাপড় পরে আমি শান্তি পাচ্ছি না, একমাত্র এই জামাটা পরেই আমি কমফোর্টেবল ফিল করছি। তো সেই জন্যই আজকে একটু ঢিলা ঢালা হালকা পাতলা জামা কাপড় কিনতে এসেছি। তো কেনাকাটা আমাদের হয়ে গেছে, আর এখন ঘড়িতে দুপুর 1:15 মতো বাজতে যায়। আর আজকে সকালে তো ভারী সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি, হালকাই করেছি। তো এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম লাঞ্চ করতে। আর লাঞ্চের মধ্যে আমরা যখনই এই শপিং মলে শপিং করতে আসি না কেন, এই দোকানটা থেকেই লাঞ্চ করে থাকি, কারণ এইখানে একটু ভাত পাওয়া যায় বলে। বাকি অন্যান্য যেসব রেস্টুরেন্টগুলো আছে সবেতেই ওই পিৎজা, বার্গার, হ্যানা ত্যানা এই সমস্ত পাওয়া যায়। আর এখন তো ওই সমস্ত খাবার একদমই খাই না, তাই এখানেই চলে এলাম লাঞ্চ করতে। এই যে আমাদের খাবার এসে হাজির। তো এখানে আছে হচ্ছে কালো তিল দিয়ে একটুখানি রাইস, আর এই যে ফ্রাইড চিকেনগুলো নিয়ে এসেছে, এগুলো আমার জন্য না, এগুলো ওর জন্যই।
তবে হ্যাঁ, লোভ সামলাতে না পেরে একটা দুটো আমি খেয়েই নেব। আর আমি যেটা খাবো সেটা হচ্ছে রাইস আর চিকেন। তবে হ্যাঁ, এটা ভীষণই হেলদি একটা চিকেন, কোনো রকম কোনো মশলা নেই, বেশ স্যুপ স্যুপ মতো খেতে হয়, ভালোই খেতে। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে একদমই ভুলে গেছি, আজ যে আমার ফাস্টিং গ্লুকোজ টেস্টটা হলো সেটা আমার 3rd ট্রাইমেস্টারে হয়েছিল। সম্ভবত এই টেস্টটা 3rd ট্রাইমেস্টারেই হয়ে থাকে প্রেগনেন্সির। তো তখন আমার ওই 26 কি 27 উইকস মতো চলছিল। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর বাড়ি ফেরার আগে আমরা যে রেস্টুরেন্টটায় বসে খাচ্ছিলাম ওর উল্টো দিকেই আমার ফেভারিট বাসনপত্রের দোকানটা রয়েছে। তো ভাবলাম যাওয়ার আগে একবার একটু ঘুরেই যাই। তো ওখান থেকে আজ আর কিছু কিনলাম না, এমনিই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলুন বাড়ির দিকে যাই এখন। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।